তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। প্রায় ১৪ লাখ গ্রাহককে ডিজিটালি নানান ধরনের আর্থিক সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। এমটিবি থেকে যেটা কাজ করেছে যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যে এই ডিজিটাল ফুটপ্রিন্টটা আমরা কীভাবে এগিয়ে থাকতে পারি, এবং সেই লক্ষ্যে আপনারা জানেন রিসেন্টলি একটা হচ্ছে আমরা রিভ্যাম্প করেছি আমাদের এখন লোগো এটা, বিকজ উই ওয়ান্ট টু বেসিক্যালি ব্রিং ইয়থ অ্যান্ড দ্যাটস দ্য কালার ইজ দেয়ার। এবং এর সাথে সাথে আমরা আমাদের যে এমটিবি যে অ্যাপটা ছিল এটাও পরিবর্তন করেছি, এটাকে এমটিবি নিউ নামে আমরা রিলঞ্চ করেছি। আমরা এখন প্রতিদিন এর মাধ্যমে প্রায় 2.5 লক্ষ কাস্টমারকে সেবা দিই। আর এছাড়াও ধরেন আরও অন্যান্য মাধ্যমে যেমন ধরেন আমরা ওপেন ব্যাংকিং এবং বিভিন্ন এসএমই ব্যাংক ওপেন করা হচ্ছে, এইসবভাবে মোটামুটি 5 লক্ষ গ্রাহককে আমরা আমাদের এই ডিজিটাল সেবার মাধ্যমে নিয়ে আসছি। আর যেটা হচ্ছে যে এটা তো একটা জার্নির মতো, এই যে মাত্র শুরু করেছে এবং এর মাধ্যমে আমরা ধরেন একজন কাস্টমারের যা যা প্রয়োজন এই দৈনন্দিন সেটা চেষ্টা করছি আমরা, যাতে করে কাস্টমার এই যে ব্যাংকিং সময় 10 থেকে 4টা এটার মধ্যে না থেকে যেন আমাদের গ্রাহকরা যেন সেবা পেতে পারেন তার বাসায় বসে তার সময় মতো। তো ইন দ্য প্রসেস উই আর ট্রাইং টু এম্পাওয়ার আওয়ার কাস্টমার থ্রু দিস ডিজিটাল ট্রান্সফরমেশন। আমরা আমাদের এই অ্যাপটাকে বলতে চাই সুপার ফাইন্যান্সিয়াল অ্যাপ। তো এর মাধ্যমে আপনার দৈনন্দিন সব ধরনের কাজ আপনি করতে পারবেন, শুধুমাত্র বড় বড় ক্যাশ আদান প্রদান ছাড়া মোটামুটি আপনি সব ধরনের কাজ ব্যক্তিগত যা কিছু প্রয়োজন করতে পারবেন। ক্যাশলেস করতে পারলে কিন্তু আপনি এটাকে ক্যান মেক ইট মোর ইনক্লুসিভ, এটা ইউ ক্যান মেক ইট মোর ট্রান্সপারেন্ট আসলে। যে আমরা এখন যে বলছি না ইনফর্মাল ইকোনমির কথা বলছি, ব্ল্যাক ইকোনমির কথা বলছি, এই যে বলা যে কারেন্সি আউটসাইড ব্যাংক, এটা কিন্তু 2 লক্ষ কোটি টাকার উপরে। তো এইটাকে তো আমাদের যদি আসলে এটাকে আনতে হয়, এই যে ইনফর্মাল ইকোনমিকে ফর্মাল ইকোনমির মধ্যে আনতে হয়, এটা কিন্তু উইল প্লে মেজর রোল। তো এই জন্যই কাজটা করছে, সেন্ট্রাল ব্যাংকও চাচ্ছে, বিভিন্ন ধরনের স্টেপ সেন্ট্রাল ব্যাংক নিচ্ছে, আমরাও আমাদের মতো করে কাজগুলো করে যাচ্ছি একই সাথে, যাতে করে আমরা যে সেন্ট্রাল ব্যাংকের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা যেন আমরা মিট তো করতেই চাচ্ছি, পারলে এক্সিড করতে যাচ্ছি। তো এখন কিন্তু আপনি বাইরে বসে আপনার অল ট্রানজ্যাকশনস ক্যান ক্যারি আউট। আপনি আপনার বাচ্চার স্কুলে পেমেন্ট করতে চান, আপনার লোনে পেমেন্ট করতে চান, এগুলো করতে পারেন। এবং ভবিষ্যতে আমরা এটাও চেষ্টা করছি যাতে করে এই যে আপনি অ্যাপটা যখন ইউজ করবেন, আপনি যদি বাইরেও ফরেন আপনার কোনোখানে অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট ট্রান্সফার করে ফেলা, তাহলে কিন্তু আপনার কারো ডিপেন্ডেন্সি থাকে না, একদম অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে, কোনো ফিস ছাড়াও লাগবে না। সো এই জিনিসগুলো আমরা এখন করার চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যতে একজন এনআরবি তার দৈনন্দিন যে প্রয়োজন যেটা আছে, তার প্রয়োজনটা সে যেখানে আছে সেখানে বসে কিন্তু ক্যারি আউট করতে পারবে। সবচেয়ে বেশি নাম্বার অফ ফিনটেক পার্টনার কিন্তু আমাদের। আমরা যদি বলি এই যে এপিআর কথা বলছি, যার মাধ্যমে আমরা কানেক্টিভিটিটা এস্টাবলিশ করি উইথ আওয়ার কাস্টমার, সেটা কিন্তু 400-র মতো এপিআই আমাদের আছে। আমাদের একটা ইনোভেশন ল্যাব আছে আমাদের। সো আমরা কন্টিনিউয়াসলি কিন্তু স্যান্ডবক্সিং করা বা এগুলো জিনিসগুলোকে করে কন্টিনিউয়াস চেষ্টা করে নতুন কী আনা যায়, তো সেই কাজটা কিন্তু করে যাচ্ছে। তো আমি বলবো যে ডিজিটাল এনিথিং উই ওয়ান্ট টু বি ডিজিটাল ফার্স্ট ডিজিটাল ব্যাংক। আমরা ডিজিটাল ব্যাংক হব না, আমরা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স যেমন সরকার চাইবে, সো আমরা সেখানে না যেয়েও কিন্তু আমরা চেষ্টা করবো বিইং এর অর্থোডক্স ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, আমরা কিন্তু ডিজিটাল সব ধরনের সেবা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করছি। কারণ আমরা মনে করি কাস্টমারের এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করতে হবে, এবং সেই এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করতে গেলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার চাহিদা মাত্র যেন তার ট্রানজ্যাকশনটা করতে পারে, তার চাহিদাটা মিট আপ করতে পারে। সেই জন্য আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের বোর্ড, আমাদের ম্যানেজমেন্ট, আমরা সবাই কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছি। আমি যদি ডিজিটাল পুরো সুবিধাটা চাই, তাহলে হয়তো আমাদেরকে এই ডিজিটাল ডিভাইসটা কীভাবে সবার কাছে দেয়া যায়, সেখানে হয়তো সরকার তার ফিসক্যাল প্রসেস কোনো স্টেপের মাধ্যমে যে ঠিক আছে ফাইন, ডিজিটাল ট্রানজ্যাকশনে তোমাকে এত পয়সার ইনসেন্টিভ দেওয়া হবে, আপনার বিহেভিয়ারটা চেঞ্জ করতে হবে। তো সেই বিহেভিয়ার চেঞ্জটা কিন্তু হয় বেসিক্যালি থ্রু সাম ইনসেন্টিভাইজেশন, তাই না? তো এখন যদি আপনাকে বলা হয় যে তুমি 100 টাকা জিনিস কেনো, তোমাকে 2 টাকা বেনিফিট দেওয়া হবে ইফ ইউ বাই ডিজিটালি, তো ওই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওইগুলো করলেই আসতে দেখবেন মানুষের ডিএনএতে এটা চলে আসবে। সময় নেবে, বাট আই থিঙ্ক ইটস ডেফিনেটলি পসিবল। কেন
পৃথিবীর কয়েকটা দেশে কিন্তু অলরেডি কোনো কারেন্সি ওরা এখনো প্রিন্ট করে না, এন্টায়ারলি ডিজিটাল। আপনি গেলে ওখানে ইউল গেট লস্ট যে কীভাবে ট্রানজ্যাকশন করবো।